Running up a check, that's what I like. Running up a check, that's what I like. Running up a check, that's what I like. আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। তো আরেকটা ব্লগ নিয়ে সকাল সকাল চলে আসলাম, শুরু করলাম কি যেটা হচ্ছে আজকেও আমি একটা ব্লগ করব। আপনারা খুব পছন্দ করেন, এই জন্য করা। আজকেও আমি সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন সকাল একদম সকাল বাজে। আসলে গ্রামে সকালে বেশি ঘুমানো যায় না, সকালে ঘুম ভেঙে যায়। এখন আমি বেলকনিতে আছি, এত বাতাস সকালবেলা। তো আরেকটা কথা হচ্ছে, অবশ্যই আমার আজকের ব্লগটা যখন আপলোড করব, অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এবং যারা প্রতিটা ব্লগে কিন্তু আপনারা যখনই ব্লগ দেখবেন স্টার্ট করবেন সবাই লাইক দিয়ে দিবেন। তো এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, নিচে এখনও যাই নাই, মা ডাকতেছি নাস্তা করার জন্য ডাকতেছে। এখন হচ্ছে নাস্তা করার পরে আমি বাগানে যাব। তো আমাদের বাগানের আম কিছু পাড়া হয়েছে আর কিছু রয়ে গেছে। তা আম বলে পাইকে যেতেছে। আর যেগুলো রাজশাহী যাতে যে আমগুলো আমরুপালি, এই আমগুলো আসলে গাছে কম পাকে, এগুলো বাইরে আগে বাসায় নিয়ে আসতো, তারপর পাকে মনে হয়। তো এই জন্য যাওয়া, কিছু আম আছে এখন রেখে দিয়েছি, কিছু আম আমি পাড়ার জন্য, তো এইগুলো বাইরে নিয়ে আসবো। তো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আজকে সারাদিন কি করে না করে, সম্পূর্ণ ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন বেলকনিতে কত বাতাস, মানে আমাকে উড়াই ফেলতেছে এত বাতাসে। এত ভালো লাগতেছে, একদম ন্যাচারাল অক্সিজেন, মানে খুবই ভালো লাগতেছে। কালকে ধরে কিন্তু প্রচুর বাতাস, একবার ফাঁকা মারা নিয়ে দেখা। এইসব আম এডি মরতেছে জানিস না, এডি পায়রা লাইতে হয়, আগে পায়রা জাগ দিতে হয়। হ্যাঁ চল্লিশ। আমি এখন যাচ্ছি হচ্ছে বাগানে আম পাড়ার জন্য। আম কিন্তু অলরেডি ম্যাক্সিমাম আম পাড়া হয়ে গেছে, কিছু আছে বড় বড় বাগানের গুলা পাড়া হয়ে গেছে। ছোট বাগানটা যেটা নতুন করা হয়েছে ওই বাগানের ম্যাক্সিমাম আমে পাড়া হয়েছে, কিছু বাকি রয়েছে। কই নিয়ে যাও ওরাটা? এই গাছে কি আম আছে? আচ্ছা নিয়ে আসো। তা ওয়েদার এত ভালো, অলরেডি কিন্তু 9টা প্লাস বাজে, 10টার কাছাকাছি বাজতেছে সকাল, কিন্তু রুদ্র নাই, এত বাতাস। আলহামদুলিল্লাহ কালকে ঈদের দিনও সারাদিনে বাতাস ছিল, রুদ্র উঠে নাই। মানে ঠান্ডা কাকে বলে আমি আসলে বুঝাইতে পারবো না যে গ্রামের পরিবেশটা কত মজার পরিবেশ। যারা ঈদ করতে আসেন গ্রামে তারা অবশ্যই জানেন, যারা আসতে পারেন না গ্রামের আত্মীয় স্বজন আছে তারপর আসতে পারেন না, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি গ্রামে আসেন, এসে একটু মজা কেমন, যে কত ফিলিংস গ্রামের, এসে একটু উপভোগ করে যান। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি বাগানে যাচ্ছি, আমাদের জমি দিয়ে হাইটা যাইতেছি। চাইছিলাম যে ওই পাশ দিয়ে যাবো, চিন্তা করলাম যে না গাছ দিয়ে পাড়ায় যাব, খুব ভালো লাগতেছে। এই যে অলরেডি ধান কাইটা ফেলছে, নতুন করে আবারও ধান লাগাবে। অনেক বাতাস দেখেন, লোকজন নিয়ে আসতেছে আম পাড়ার জন্য। আয় তোরা আয়। তারপর হচ্ছে আমাদের এই যে আমি 2টা বাগানে পেঁপে গাছ লাগাইছি, দেখবো কি অবস্থা আছে পেঁপে গাছগুলা। খুবই ভালো লাগতেছে, রাস্তা মানে জমিতে হাইটা যেতেছি।
চলে আসছি। এদিকের আম সব পারা হয়ে গেছে অলরেডি। এই বাগানে আম তো পারা হয়ে গেছে না? এই বাগানে কাঁঠাল আছে রে? ও কাঁঠাল তো সব পাইতে রয়েছে মনে হয়, দেখছেন? কোনটা? এদিকে এদের কি দেখছো কাঁঠাল পাচ্ছে কিনা? সবগুলোতে টেস্ট করছো? ও ভালো। মানুষ দাদা ভাই হয় না তাহু নিজে ঘুরে ঘুরে দেখে ওইটা কি ওইটাকে না ওইটাকে বিসমিল্লাহ। না গাছ দিয়ে পড়ে গেছে গাছ। দুনিয়ার আম দিবি। হে বেটা পাতিস রে। কেচি আনলে ভালোই তো। এদিকে নিয়ে আয় ক্যামেরাটা। অলরেডি কিন্তু আম পাড়া শুরু হয়ে গেছে গা। হিমসাগর দাদা দাদা টুকরি লাও। টুকরি আনছো কোটা? আমাদের আম এদিকে পাকিয়ে গেছিল না? হ্যাঁ এদিকে তো ফাঁকা নিছি নিচে ফেলে রয়েছে আইজি সিরিয়াল ধরে পারতে হবে। পারেন পারেন ধরেন 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 ধরেন। আচ্ছা এটাতে পার, এক গাছে ধরে ধরে পার। পুরো আমটা থাকুক বুঝছো? না একটা আম খাও। ভাই বাত দিয়ে অনেক কাম হয়েছে কখনই হ্যাঁ বাত দিয়ে অনেক কাম হয়েছে শুরুটি বাত দিয়েছে ওরে আমের সাইজ দেখেন। বাত দিয়ে যাও অনেক কাম হয়েছে আলহামদুলিল্লাহ। ছুটি পারিস না দিপার। হ্যাঁ মালটা কাজটা করি হুম ভাই মালটা কাজটা করি গুহর দেয়া উঠে মাটিটা দিলে এটা পার। গাছটি বাউ হয়ে যাবো ঠিক আছে ঠিক আছে। কারণ এখন বর্ষাকালের দিন গুহরটা দিলে দৌড়বো কত আম রে? হ্যাঁ আও এদিকে আও ক্যামেরা নিয়ে আসো। আমি কাঁঠাল এই গাছের কাঁঠাল পারছিলি রে? এদিকে যাবো কেমনে? ভয় তো লাগে। এমনি যুগ টুক নাই তো? না 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 যুগ এই সকালে আইলে খাওয়া যায় এক দিকে আল্লাহ বীজ ডালবাম বীজ সব মারে আসো। আম পাড়ার পরে বুঝছেন হ্যাঁ বীজ ডালবাম সব কিছু বীজ দিয়ে দিও গাছের। নিজের বাগানের আম পাড়তেছি, ফিলিংসটা অন্যরকম। ধর ধর ধর। এই লম্বা আমটি মজা হইব রে, যে থাইল্যান্ডের আমগুলো। হ্যাঁ এই গাছের হাতটা নিয়ে কই না পারেন পারেন সমস্যা নেই। মুজাম্মেল আচ্ছা উড়তে বড়াই না উড়তে বড়াই আমরা উড়তে বড়া এতে এমনি পারো এমনি। এই যে উড়তে কত আম আমার তো মনে হয় 2-4-5 টুকরি তো হইব না রে। হ্যাঁ পারস তো পারস তো, আমি দেখতেছি তোরা পার। আম পাড়া মজাই আলাদা। তারপরে কাঁঠাল আছে এই বাগানে, প্রচুর কাঁঠাল অলরেডি। কিন্তু মুজাম্মেল কাইয়মে ঢাকা প্রায় 1-200 কাঁঠাল নিয়ে গেছে না রে। তারপর প্রতিদিনে কাঁঠাল পাকতেছে। আজকে কটা পাকছে? 4টা। এই কাঁঠাল খাওয়ার লোক তো নাই, কি করে বিসি গুলা উঠে রাখতেছে। বিসি গুলা দিয়া মানে তরকারি রান্না করে মজা লাগে, ভর্তা টর্তা বানায়। এটা আছে কি দেখা অনেক আম অনেক। এই সবগুলা যদি পারতে যাই তাহলে 10-20 মিনিট হয়ে যাবো গা। আরে এইটা তো অনেক আম। এটাতে কি রে পোকা কিসের? একবারে সবজি আম বাড়তে গেছে তো। হ্যাঁ হ্যাঁ সরুগুলো পারিস না। পুরো বাগানে আম পারলে তো কয়েক বছর হয়ে যাবে। সব ঢাকা নিয়ে যাবো ম্যাক্সিমাম, বুঝছো? এত পরিমাণে গাছ হয়েছে। রুজিউদ্দিন ভাই ইয়ে আছে না, আমরা এই আম পাড়ার পরে গাছের ওষুধ দিয়ে দিয়েন।
এই আমরা এটা আরেক কোয়ালিটি কোনটা দিয়ে এটা তো থাইল্যান্ডের আম ও মাগো এটি অনেক আছে তো এটা হচ্ছে আরেক কোয়ালিটি কোনটা নিয়ে আসেন এনে তো আছে আম সুন্দর সবজি দিয়ে আছে অনেক সুন্দর আম আরো আছে ওই চিপা চাপা অনেক আম আছে বুঝছেন ভালো করে সামলা বাগানের আম ধরো এই বাগানের আমগুলো তো সেই রে আসো এই বাগানের আম সুন্দর দাঁড়া দাঁড়া সবজি আম নিয়ে একটা ছবি উঠাও দাঁড়া ছবিটা উঠাবো কখন আমি বলি তুমি এইটাতে হ্যাঁ দাঁড়া আমি আমগুলো সবজি আম দাও আমাকে চলবো গরুর যদি গাছটি দেওয়া যায় পাগল হয়ে খাইবো হ্যাঁ যা গাছ আছে এখানে ফ্রেশ গাছ হ্যাঁ আমরা কম গরু হারলে জমি না গাছ করা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমরা গরু পালে গাছ কিনা লাগবে না না গরু তো আগামী বছর গরু পালা শুরু করবো থাক এটি থাকে ছোট থাকে দাদুর ভাই হ্যাঁ আমরা কিনো জিনিসের লাগি মাসে যাওয়া লাগে না কিন্তু গরুর লেদার লাগি মাসে যাওয়া লাগে না ইনশাল্লাহ গরু পালমো নেক্সট এটা পুরো তিনটা একসাথে নিয়ে পার এটাও আছে দেখতো আছে কো ওরে দেখাও তো যায় না দেখ তো নিচে টিচে পড়ছে কিনা এই যে দেখ তুই পরে না এই যে পাইকিয়া এই যে দেখ পাকা আমরা নিচে খাইও এই যে দেখ এই দেখ ভাড়া দিও গাছের মধ্যে এই দেখ অনেক মিষ্টি এটা কি জানেন বললাম এটা ধরো 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 হ্যালো রেডা নিয়া আট হ্যাঁ সকালে ওই টুকরি আসিস কটা তিনটা তো এনে বইরে গেছে পুরো বাগানে দূরে গেছে আম হ্যাঁ এটা কাঁঠাল পাকছে কিনা রে এটা দেখছো কাঁঠাল গুলো উপরে উঠছিলে একবারে উঠে উঠে নাই এটি ফাঁড় আগে চলে একটু হইলে ঠিক লাগবে দে দে ওইটা পাকা আম পরে রয়েছে একটা থরির মধ্যে 20টা আম আছে 20টা না এত এটা পাকছে মনে দেরি এটা ফাঁকা পাকতে পাকতে হালাল এটা আমি বসে তো একটা থাক গাছটি ঘুরে চলে হারা দিও যদি আনতা হয় তাহলে খাওয়া হ্যাঁ একটু খেয়াল করিস গোড়া আম আছে কিনা অনেক আম এখানে প্রায় 1-200 গাছ আছে আম আছে তো সব আম পাড়তে গেলে তো দেয়া যাবে তো 10 টুকরি তো হইব না হ্যাঁ ওই ওদিকে সিরিয়াল ধরে বাইরে যা ওই যে ওদিকে তো রয়ে গেছে তোর কিরে ভালো এই গাছের কাঁঠাল তাই প্রচুর ঘাস ইসরে এগুলো কারুর বলস না তারা গরু পালে কাইটে নিয়ে যাবো গা এরকম লোক আছে না কাইটে নেওয়ার এটা কি গারে এটা কি গাছ না বলে ড্রাগন গাছ আল্লাহ এখানে তো ওরা টুকরি ভরে যাবো গা কি অবস্থা দেখ আম আর আম এই আম ডুবি ভালো রে হ্যাঁ
ঠিক আছে শেষ এটাতে এখানে অনেক আম রে, বোঝা যায় না গাছের জন্য। ও পাকা আম পাইছি রে। তুই কি আম নিছিস? পাকা আম? এই দেখ, এটা বড় পাকা, একদম পাকা। ইস রে, দেখ আরেকটা আম ওই খাইতেছে। ধরো পাকা আমটা রাখো। ও আমাদের কাছে তো পেঁপে আসছে তো। তুই যদি এই সিরিয়ালে আম পাড়া যাইতে চাস তাহলে তোর টুকরে আরো 10টা লাগবো। হ্যাঁ খান খান, পাকা কাঁচা খাই নেবেন, খান। আমার জিজ্ঞাসা করা লাগে খাইতে কি কন। আমটি পার নিজের বাগানের ফার্স্ট টাইম মনে হয় আমাদের এই বাগানটা, এই আম গাছের বাগানটা নতুন করা হয়েছে। গত 2 বছর হয়েছে গাছটা লাগানো হয়েছে, যে 2 বছরের মধ্যে মাসাল্লাহ এই বছর ফলন ভালোই আসছে আমের। তো আমি এই গাছটা, এই আম গাছগুলো অনেক গ্যাফে লাগাইছি, এই জন্য ফলনটা বেশি আসছে। আগামীতে মনে আরও বেশি আসবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আম আসবে। আর এই আমগুলো সবগুলো মানে কি বলবো আর্টিফিশিয়াল না, আমরা কিন্তু বেশি ইয়া দিই নাই, যেগুলো স্প্রে মারে কি করে না করে এগুলো দেওয়া হয় নাই, মেডিসিন দেওয়া হয় নাই, স্বাভাবিকভাবে হয়েছে। তাছাড়া হচ্ছে এগুলা আপনারা দেখেন নিচে, আমি কিন্তু গত কয়েকদিন আগে গাছগুলো কাইটে দিছি, মুহূর্তের মধ্যে গাছ হয়ে যায়। তার মানে দেখেন এখানে 15 দিন আগে গাছ পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, তার মানে এসে এখানে মাটি কি পরিমাণে মানে টস থাকে, মানে ইয়াতে ভিটামিন থাকে, এটা আপনারা বুঝতেছেন। আমাদের বড় বাগানটা সে হয়েছে, বড় বাগানের কাঁঠাল আছে, এই যে ছোট ছোট কাঁঠালগুলো এখন পারতেছে আমরুপালি দিয়ে, আমরুপালি গাছের ইয়াগুলো ছোটটা নিয়ে ওই আরেকটা আছে তোর হাতে নিচে বড়, এইটা হচ্ছে আমরুপালি। বড় হয়েছে। হ্যাঁ চাচা এদিকে আহেন, ধরেন। আরে বাবা খুশি? আলহামদুলিল্লাহ বিরাট খুশি আমি। ঠিক আছে রাখো। আমের বাহার এই আমটি পারেন, থাইল্যান্ডের আমগুলা পারেন। তোর কিন্তু ওদিকে গ্যাপ পড়ে গেছে আম পারা, লইছ? আচ্ছা তোর এটি পার, আমি জানি না পড়ে গেছে। এই যে আম আছে অনেক, এই গাছে প্রচুর আছে আম। আমরুপালি পাড়া তো শুরু হয় নাই। আপনার এক সিরিয়াল ধর, এটা ধরতো তুই। হ্যাঁ আম আছে যে, পারেন সমস্যা নেই, পারেন। যে আলগি দেন তো দে। আল্লাহ দাঁড়ান দেখ আমের কি অবস্থা, টানতেন উপরে। হ্যাঁ ঠিক আছে, পারেন। এটা তো 20 কেজি হবে মনে হয়। তাড়াতাড়ি, গাছের অবস্থা 12টা হয়ে গেছে। হ্যাঁ আনেন তো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের পেঁপে চলে আসছে অলরেডি। এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ তো ম্যাক্সিমাম গাছে পেঁপে আছে। আমাদের ওই বাগানটাতে কেমন পেঁপে আছে? তাই? এই বেটা এই আসল আম তো পারছে নাই, এই সবচেয়ে বড় আম তো পারছ না। এই যে এটি পার, এই যে কত বড় এক একটা 1 কেজি মনে, দেখ কত বড় আম। ধর এটা পারে লাও। আল্লাহ এটা এখানে কি রেখেছিল? দে খাইরুল তোর। এদিকে নিয়ে বড় আমটি পারে এটার, ওর হাতে আছে কটা।
বস্তা লাগবো দুনিয়ার আম রয়ে গেছে আর পারা আর দুই বস্তা ফুল লাগবে প্রতিদিন তো আম পাকছে না রে এটা কি যাত্রী এত বড় বড় হ্যাঁ এই আনো ওটা মনে হয় 5 কেজি হ্যাঁ ওটা মনে হয় 5 কেজি ওজন 5 কেজি বৃষ্টি আইব মেঘলা আকাশ তাড়াতাড়ি কর আরেকটা বড় লই আও এনো থাকে দেন না ওরা তিন রয়ে গেছে তো তিনটা ভরে গেছে অলরেডি এলে হরি রাতুল ভাই হ্যাঁ এখানে একটা পাকা আম পাওয়া গেছে রূপালি পাকা আরে বাবা রে বাবা এটা কি রে এটা পাইকা ভরতে রয়েছে নে খা তুই এটা খা হ্যাঁ বস্তা নিয়ে আসেন এই যে রূপালি আম বাইক না এদিকে আসো এটা ডালাটা ধরে পারো ও রে মাশাল্লাহ আম পড়ে গেছে পাকা আম পড়ে গেছে হ্যাঁ পাকা আম পড়ে গেছে এই যে পাকা দাও এই অনেক টাকা এনে রাখি পুরা নিয়ে আসতেছে এই বস্তা তো গেছে ওটার আমটি পার এই সুইটাটা থাকে এদিকে অনেক আম পেঁপে তো ভালোই আসছে রে রূপালির কি অবস্থা হ্যাঁ পারো এদিকে আমি দিয়েছি এটার আমটি পার পারতে তো আর 1 ঘন্টা লাগবে রে ওদিকের আম শেষ করতে তো সময় লেগে যাবো গা এই কাঁঠাল কি পাকছে রে ওটা তো ছিদ্র করে রাখছে নাকি রে তাই কি রে কিসে এটি কাঁচা খাইতে এটি কাঁচা খাইতে খুব স্বাদ লাগে মিষ্টি লাগে হ্যাঁ খুবই ভালো লাগে পাকা খান না কেন না পেঁপের লাং লাগে আমদি ও তাই আচ্ছা এটি পারেন কাঁচা খাইতে পেঁপের লাং এই যে এটা তো পেঁপে আসছে অনেক সুন্দর পেঁপে তো অলরেডি চলে আসছে আমদি বার একটা সবাদ এটি বিছে বাইরে তারবা আমরা এই বাগানটা কিন্তু বিশাল বড় এই মাথা থেকে এই মাথা বিশাল এই কলা গাছগুলো হয়েছে নি রে হ্যাঁ হইছে তো ওটা পার নামটি পার আরে বাবা রে বাবা পাইছেন হ্যাঁ এটা দিয়ে কাটি আমরুপালি হ্যাঁ কাটি আমরুপালি হ্যাঁ কাঁঠাল কি পাকছে রে এগুলা ওইডি আমার খাওয়া কচু দিয়ে আছে রে কচু গাছ কাঁঠালের অভাব নেই কয় টাকা আছে আমরা কাঁঠাল তালা মেরে রাখছো ও হয়ে গেছে তো মুজাম্মেল কায়ম ইয়া কলা গাছগুলো হয়ে গেছে আমাদের হে দেখছো কাণ্ড কাঁঠাল পরে রয়েছে খবরও নাই করো পাকা কাঁঠাল তাও ইয়া ফারুক এদিকে কাঁঠাল পাইকে বড় রয়েছে খবর নাই কারো এদিকে আসস তো তোরা কোন রে ধর তো বাং দেখি ধর বাং ওরা খাইব না বাং হ্যাঁ রে বাং বেটা দেখছো কাঁঠাল রে ভাবার সেই আর একটু খা এই সেটটা আমি খাবো এই সেটটা খা লো কাঁঠাল লো একজন একটা লো ওরে বাবা রে বাবা কোষের অবস্থা দেখছিস নি নিচে সাইডে কুষ্টির নদী ভরা আছে সেই কাটা বিচি না
অনেক মজা কাঁঠাল, অনেক। তুই নিচে দেখতে আমার দেয় দুটা তোরা গেল। মাশাআল্লাহ কাঁঠাল আমাদের কলা গাছগুলো হয়েছে। আসো আসো আম পাড়া শেষ করো। একটা আমাদের গাছ একটা আছে, আগা নাই কাঁঠাল আছে নাকি? এই যে আগা নাই কাঁঠাল আছে। বোঝা যায় না তো? হ্যাঁ পাতার লাগে বোঝা যায় না। যাই আমার নতুন গাছ হিসাবে প্রচুর আম আসছে না রে। আর একটা পেঁপে গাছে এত পেঁপে আসছে কেন? এটা গাছ ছোড়ো, এত পেঁপে গাছ করে দেবো না? খাইরুল চলে আসছে, চেক ইন ম্যান না? খুশি কেন রে? গাছের আম পাত্তাছি। পেঁপে গাছ বাংলাদেশ। এটা হচ্ছে রূপালী আম। এটা রূপালী, হ্যাঁ আম রূপালী পারতেছে খাইরুলে। এই ছড়া, একটা ছড়ার মধ্যে বড় বড় আম আছে, ওই যে এটা। হ্যাঁ অলরেডি 4-5 বস্তা হয়ে গেছে। ওই ওখানে ছড়াটা পারিলে তো। আর এখানে তুই ভরা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রূপালী আম এই ধর। এটা তো একটা পেঁপে বাড়ি নিয়ে গেছিল রে। এখানে এইভাবে সারিবদ্ধ ভাবে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে। এই যে একটা ছড়া। পাইকে নামতে দে। আল্লাহ পাকতে পাকতে বুঝে গেছে গা। আচ্ছা আচ্ছা তুই এক লগে পারস না। খাইরুল তো খুব খুশিতে মারতেছস। দে ধর। ঠিক আছে এই ছোট দুইটা থাক। চল দেখছিলি আজকে গাছে উঠছিল এটা? ওই যে মনে হয় যে পাকা আছে। এইটা কি কই? ও অনেকদিন পরে। এইটা হলো সে আমরা চলতে দেই, আমরা চল। রূপালী আমার চেহারাটা দেখি একটু। ও হোর কি রে, ধরতো ধরতো। আমি গাছ পাকার আম একদম লাল টকটুকে। হ্যাঁ একটু মিষ্টি, একবারে পাকা আম। কই এটাও পাকা। কাকা এটা বসে একটা বস্তা লইয়া লয়ে যা। পাইকে গেছে বেশি এদের ভিতরে দেখ। হ্যাঁ বসে আও আর তো দেখ সেই মিষ্টি। দরটা নে। হ্যালো লিয়া দুনিয়া। হ্যাঁ এটা রূপালী। মার জন্য, মা মিষ্টি খাইতে পারবো তো। আচ্ছা রাখা দেন, মায়ের জন্য রাখতে চাইতেছেন। আমার মা কিন্তু আম অনেক খুব পছন্দ করে। আম রূপালী এত মিষ্টি, একটার বেশি খাইলে খবর হয়ে যাবে। এরি পেঁপে তো ভালো আসছে রে, সব গাছে তো পেঁপে চলে আসছে। আর যাত্রী ভালো রে। এটা তো আম আছে দেখছি পার। কোনটা পিছনে? মাশাআল্লাহ আমাদের ওই বাগানও মনে পেঁপে বড় হয়েছে। প্রত্যেকটা গাছে আমাদের পেঁপে আসছে মাশাআল্লাহ। আর এখান থেকে অনেক কাঁঠাল পাড়া হয়েছে। উপরে কাঁঠালগুলো আমরা চেক করেন। এই মুজাম্মেল, এই ইয়া ফারুক, এই আমরা এই কাঁঠালটা 100% পাকছে। এই যে এই কাঁঠালটা
উপরেরটা একদম বললাম তো 100% পাকছে, উঠ দূরে উঠ। এখানে টস পাইছে মনে হয়, দেখ লম্বা হয়েছে গা। পারবো আমার ওদিকে ওই কোনাটাতে আমলি পার, গ্রান বাড়িয়ে গেছে বুঝছ নাই। আরে ঘাস গরুর যদি খাওয়ানো যাইতো এগুলা। দেখতো এখানে কাঁঠাল পাকছে নি, এখানে কাঁঠালটা 100+ আছে পারার পরও। দেখ কত কাঁঠাল পড়ছে নিচে, কত কাঁঠাল ফালাইছে ওরা, দেখ কত। এই যে দেখ এইদিকে দেখ, এইদিকে দেখ সব পাইকা পাইকা পড়ছে। এই যে উপরে তো পড়ে রয়েছে ওরা, ওই পাশ দিয়েও কাঁঠাল, গাছ লটকে রয়েছে হচ্ছে হয়ে ওই যে উপরে পচে রয়েছে একটা কাঁঠাল, ওরা উঠে না মনে ওই যে একটা ফাঁক নাই যেটা এই যে পাকা, এই বারবার টিপতে তো গ্রান বাড়িয়ে গেছে দেখছো। এটা পাকা পড়তে যাবো আস্তে 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 আস্তে। ওই যে ফাঁকা দেখছি হ্যাঁ দেখছি নরম হয়ে গেছে এটা। কেমনি পারবি, উপরে তো আরো পাকা থাকতে পারে। হ্যাঁ উঠবি যে এটা 100% পাকা। আমার আমি দেখছো, আমার চোখের নজর দেখছো, ঠিকই কইছি। এটা যে পাকলো আপনি জানলেন কিভাবে? হ্যাঁ এটা পাকলো আপনি জানলেন কিভাবে? চেহারা দেখে বুঝা লাগছে। চেহারা দেখে বুঝতে লাগছে এই তোরা গাছ উইটটা দেখো, আর আমি দেখ উপর দেখেই বলছি এটা 100% পাকা। আমরা বুঝতে পারি না পাকা যায়। হ্যাঁ সত্যি পাকা এটা? একবারে ফাঁকা। আমি কিন্তু একদম 100% শিওর দিয়ে কইছি এটা পাকা। এদিকে তুই আমার তো দিলে না, আস্তে আস্তে আমি ধরতাম। বর্তা বানাইছ না আবার? কাঠলটা ধর, কাঠলটা ধরে, কাঠলটা বইটেলা। হয়েছে, ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে। আস্তে আলা আস্তে হালা আস্তে ফালা। ফালা দিস আমার দাঁত পালাইস নি। ফালা তুই এ বর্তা করলিছস দিছস। আরে কি করছস তুই? আরে তোরা খা তোরা খা তোরা খা তাহলে। এ গুড়িতে ভেঙে গেল, ওখানে বাং। এদিকে এদিকে মা দেখলে বকা দিব। এখানে বাং পুরো এরা হেলদি। কাঠল এটা অত ওজন কাঠল। এটা ধরে নাম তো হয়, ওই নাম তো দরকার। বাং মাঝখান থেকে কাইটা ফেল। আরে এটা রাখিও না, খাইতো খাইতো না, মাঝখান দিয়ে এরাই দেস না, খাইতো না তো কেউ। খাইবো। হ্যাঁ কাঠুরলি দে দে ইস রি। আর আর বাং খা তোরা। এ খাই লগে কাটল আয় বেটা আর খা। এত ওজন কাঠল ধরে আমদানি। ইফেক্ট এটা মুখটা বাং টান দিয়ে এরাইলেস না। বাং 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 খা 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 খাইলো খা 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 বিসি বিসি গুলো না রেখে দে। আমরা মুরব্বি খান তো কটা। আমি ভাই আর জানে বলে তো নাম মিষ্টি আছে কাঠুরলি। মিষ্টি না, এটা আমার আইডিয়া আছে না রে। আমি শিওর দিয়া কইছি যেটা পাকা। ভাই পিনা কায় লোটো ভাই এইটা দেখ কোচগুলো এরাস না, একটু একটু ব্যাখ্যা করে দিত তুই। দেখেন জাত কত ভালো আমাদের কাঁঠালের জাত। দেখেন কোচগুলো দেখেন কি ফ্রেশ। হ্যাঁ একবারে এ কালার কি। হ্যাঁ না গাছ পাকনা কাঠল। এই যে এইখানে সবসময় মুখের সামনে কোচটা খাবি, মজা পাবি সবচেয়ে বেশি। আরেকটা আছে মুখের সামনেটা খা লন তুই খা। কাঁঠালের সবচেয়ে স্বাদের অংশটা হচ্ছে মুখের সামনেটা। তখনই কাঁঠাল খাইবি, মুখের সামনে কাঁঠালটা খাবি, বুঝছস? সবচেয়ে বেশি মজা থাকে। মজা দেখো হ্যাঁ মজা না, মজা। তোরা জানোস না আসলে। গাছে কাঁঠাল পাকা, আমি আঙুল দিয়ে দেখাই দিছি, বুঝছ কেমন কাঁঠাল সম্পর্কে আইডিয়া আছে। ঠিক আছে ওই কাঠল খাইছ। মনে করেন আজকে আমরা আসি, কালকে আসবো, কাঁঠাল তার খাওয়া হয় না। এখনো স্টিল নাও 1000 কাঁঠাল আছে প্রত্যেকটা গাছ মিলে। কিন্তু আমি চলে গেলে বা মা চলে গেলে এই কাঁঠাল কি খাইবে? তো মুরব্বীর জিজ্ঞাসা করলাম যে কাঁঠাল কি করবেন? কাঁঠাল পাকলে কাঁঠালের বিচিগুলো শুধু রাখবেন।
বাজার ব্যস্ত নিয়ে যায় না, যে চা তারে দিয়ে দেয় মা কাঁঠাল। তুই খা এই যে এই সাইডটা পরিষ্কার করা হয়েছে। আচ্ছা তোর কাছে একটা প্রশ্ন করি আমি, যে এত কাঁঠাল আমরা চলে গেলে এই কাঁঠাল কি করবি? শুধু কাঁঠালের দানাটি রাখা হবে, আর কি করা? কাঁঠালের বিচিগুলো রাখবি? হ্যাঁ, আচ্ছা মানুষের কাঁঠাল দিয়েছে ওকে বিচি আমরা দিয়ে দিয়েন। মানুষের কাঁঠাল দিলে বেশি দেয় না তো ঘুরে দেয় না? কোনটাকে দিবি যে আপনারা কাঁঠাল খাইবেন আপনারা বিচিটি দিবেন? হ্যাঁ দেয় না? আমরা গরু থাকলে প্লাস পয়েন্ট হইতো না? হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ দিয়ে দিব। আসলে মা অসুস্থতার কারণে অনেক প্যারার মধ্যে ছিলাম আসলে। দেখ আলহামদুলিল্লাহ দোয়া করি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তারপরে একটা এদিকে মন দেওয়ার একটা সুযোগ থাকে নাকি? ঠান্ডা কে পানি কি টার্মিন ছাড়া দিছ? অটো সেরে আনছো। আচ্ছা সবচেয়ে ভালো সাইজ এটা ভাই, এদিকে আপনার একটা ছবি উঠাই ঘুরেন। ঠিক আছে খাটি কৃষক সাহেব। তো আমি বলতেছি যে কাঁঠাল যেগুলো পাকে, কথা বুঝেন, যে কাঁঠালগুলো পাকে এই কাঁঠালগুলো মানুষের কন্টাকে দিবেন, যে কোষ খাইয়ে আমরা ইয়া দিয়ে দিবে, বিচিগুলো দিয়ে দিবা, দিব না? ঠিক আছে ঠিক আছে। পাকছে না? ও পাইয়ে গেছে, খা। হ্যাঁ ছবি উঠে রাখতেন? হ্যাঁ ফারুক বড় কৃষক। আমি লই আয় ফারুক, তোর ছবিটা রাহি একটু, বড় কৃষক। রুজিউদ্দিন ভাই কইছে তুই ছবি আমলে ধর 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 ধর। আমি বড় কৃষক, বল বল। না ভাই আমার থেকে মুরব্বি না, আমি অর্ডার দিছি। না না মুরব্বি আন অপশন দিয়েছিস, তুই ডিক্লেয়ার দিয়েছিস তুই বড় কৃষক। এই কথাটা বলো বলো বলো। না ভাই একমাত্র সবাই যারে বড় হয় এই তো বড় হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই গাছে টিপার কথাটা ঘুরাই দিলাম। একটা না দুই তিনটা ভাগ আছে। ও এদিকে তারপরে ওরা ঘাস কেটে দিছে, এদিকে একটু পরিষ্কার করছে ওরা। এখানে অনেক আম, এই গাছটাতে দেখ, এই গাছটাতে অনেক আম, এই যে এটাতে। এটা কি গাছ রে? এটা এতগুলা জাম্বুরানি রে না মালটা? হ্যাঁ ও অনেক মালটা আসছে। হ্যাঁ এগুলোতে মালটা আসছে, ম্যাক্সিমাম গাছে মালটা আসছে। সামনের গাছটাতে অনেক, সামনের গাছটা দেখি এটাতে। আরে কষ্ট পড়বে, থাক না ইয়াসো দিয়ে দে। হ্যাঁ মুখ দেন আপনার। হ্যাঁ ঠিক আছে তাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টিভির মধ্যে দেয়ামো, সব ব্লগে সব দেয়াম আপনার যান। লক্ষণ কি বাতিছে রে? হ্যাঁ ও এদিক আম আসতেছে আবার। ও লক্ষণ তো বাতিছে মনে রে। হ্যাঁ কেউ খাই ফেলা? আচ্ছা পার লক্ষণ গুলো সেই মজা, লক্ষণ গুলা মিষ্টি না রে? আচ্ছা আর পারিস না। এ লক্ষণ খাইছ মিষ্টি নেই? মিষ্টি আর কড়া মিষ্টি ওগুলো তো পাকে নাই মনে হয়। মনে ঘুমাইছে এদিকে এসে, তাও আছে মনে দেখতে, তাও নিটা
কুড়াল ও থাক থাক কুড়ালে থাক ও আমার সে দুটাতে অধিকার যায় না কাঁঠাল ওই যে পাইকারি একটা কাঁঠাল চল 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 দেখছস কাঁঠাল চলে গেলে পাকা কাঁঠাল পারবে না ওইখান থেকে বাংবো আমি তারা ধর 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 গাছ পাকা কাঁঠাল পেয়ারাও আছে রে কোন গাছে যে আমাদের পেয়ারা আছে দেখি পেয়ারা খাই রাখছে দেখ পেয়ারা গাছ যেদিকে নাই কাঁঠাল আর একটা বিক্রি দিছি ওই যে ওটাও পাকা আল্লাহ এই কাঁঠাল গাছ ভালো রে ওই জাত ভালো হইব কাঁচা এই ইয়া এ কাঁঠালি নিয়ে যা এটা কি ফাঁকা রে এটা আল্লাহ এই কাঁঠালটা তো ঠিক মতো দেখতো ফাঁকা এদিকে আয় কাঁঠাল আর একটা খাওয়াম তো করে পুরো মাংস দেয় না ভেঙে এদিকে আরে বাবা রে জাত কি কাঁঠালে যাত্রা করি আমরা গাছের কাঁঠাল এইটার জাত ভালো রে এটা অনেক ভালো জাত খান এটি তো ভাই আমাদের কাঁঠালের সারা লাগাইলি দি সারা আমরা লাগাইছি এই সময় বাগান প্রথম দেই এই সময় সারা খান আবার কাঁঠাল আর কত খায় ওনার ফেটে কোলায় না খাইতে খাইতে সকাল থেকে খালি খাইতে আছি আম গাছ বড়া কারো স্যার আম গাছ বড়া এখন আবার গণন লাগবো কটা দেখাইলাম গাছে রে এই কাঁঠাল আম গাছ আইছে এটা কাঁচা একবারে ইয়া বড়াছে সুলের গুলো বড়াছে এটা কাঁচা না উপর দিয়ে পাকছে দেখতো হাত দিয়ে উপরে উঠতো নাই আছে এনে কোন দিকে এই যে উপরেরটা করে তুই ধর আমি বাকি করতেছি পাইকে গেছে এই পেটটা তুই পাগে নেই এই পচে গেছে ও পাইকে তো গেছে অন ফেরান ফেরান আমি কইলাম তো বাকেটা একটা ভিডিও করতে হবে এই গোবরের এটা উড়ে এই যে নিচে এটা এটা উড়ে দেখছো এটা উড়ে দিল হালা দে রা 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 হালা নে পুরো মুখ আমি শুধু মুখটা কাছে দিয়ে মুখটা গুড বাই বাগান ওরা খুব কষ্ট করছে মোটামুটি আম পাড়া শেষ হয়েছে কাঁঠাল গাছ উঠতেছে ওই বাগানে যাবো না রে এই বাগানটা তো পেঁপে গাছগুলো মনে হয়েছে ভালোই হ্যাঁ এটা বলে তালের ইয়েগুলো রয়েছে না পরে একটা গাছের রয়েছে এটা পারস নাই তোরা অনেকগুলো কিনে নিয়ে দিতি গরম শেষ গরম বলতে গরম না আসলে বাতাস আছে হালকা গরম পরিশ্রম করছি তো এই জন্য একটু গরম লাগতেছে আমরা যেভাবে ডাবল বেড়া ওই পাশ দিয়ে একটা আছে এই পাশ দিয়ে একটা আছে
মোটামুটি কেউ ঢুকতে পারবে না। তো বাসা চলে যেতেছে, ওরা আমটাম নিয়ে আসবে বাড়িতে। আম পাড়া রয়ে গেছে, আরো সব পাড়া হয়নি আসলে। ওই বাগানেও কিন্তু মেশিন বসাইছি, দেখছো? হ্যাঁ, এটারটা যেমন আজকে থাক। তো এই পর্যন্ত আমপাড়া বাগানের ব্লগ আর বড় করব না, তারপরে আরেকটা ব্লগ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।